ফেনী জেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে এলে স্বাগত জানায় বিখ্যাত মুন্সিরহাট বাজার। সুই থেকে গামছা, আসবাব থেকে খাবার, ছাগল থেকে গরু, সব কিছুই এই হাটে মিলে আলাদা আলাদা পট্টিতে। ফেনী বিলোনিয়া লাইনের দুপাশে এই ছোট্ট বাজারটি হাট হয়ে ওঠে সপ্তাহে ২ দিন। প্রায় নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসই বিক্রি হয় এই বাজারে। এই হাটে দেখা যায় ১৮ রকমের মানুষের এক মিলন মেলা। বিভিন্ন গ্রাম থেকে আসা নানা রকমের মানুষের দেখা মিলে এই হাটে। স্থানীয় বারৈদের কাছ থেকে কেনা পান এখানে বিক্রি হয় বিড়া হিসাবে। আস্ত সুপারি আর কাটা সুপারি ২ রকমের সুপারি এখানে সহজলভ্য। রকমারি জর্দ এখানে বিক্রি হয় পানের অনুপান হিসাবে। পান খাওয়ার সময় তাম্বুল প্রেমীদের ঘোলানো চুন লাগে, এখানে সেই চুন বিক্রি হয় ওজন মেপে। এই হাটের অন্যতম আকর্ষণ রকমারি শাকসবজি। ফেনীর কৃষি প্রধান ফুলগাজী উপজেলায় নানা ধরনের শাকসবজির প্রচুর ফলন। এ হাটে ঋতুভিত্তিক শাকসবজির যোগান বেশি, তাই বেচাকেনাও বেশি। ফেনী জেলার বিভিন্ন জায়গায় এই উপজেলা থেকে প্রচুর পরিমাণ সবজি চালান হয়। মুন্সিরহাটে ওঠা নিত্য পণ্যগুলোর একাংশ স্থানীয়ভাবে উৎপাদিত, বাকিটা বাইরের অংশ থেকে আমদানি করা। একেবারে ফ্রেশ এবং সম্পূর্ণ ভেজালমুক্ত বাজার হিসাবে এর অনেক খ্যাতি রয়েছে। কাঁকরোল, পটল, মূলা, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, কচু, জালি কুমড়া, শিম, বরবটি এবং বিভিন্ন প্রকারের শাক যেমন পাটে শাক, কলমি শাক, পালং শাক, পুঁই শাক ইত্যাদি শাক এবং সবজি। বিভিন্ন গ্রাম মান্দারপুর, বদরপুর, করইয়া, কালিকাপুর, নোয়াপুর, কামাল্লা, পৈথারা, জামমুড়া, ফকিরের খিল, দক্ষিণ তারালিয়া, কমুয়া, বালুয়া, চাঁদপুর, দক্ষিণ শ্রীপুর, কুতুবপুর, আনন্দপুর, মজুমদার গ্রাম এবং ফতেপুর ইত্যাদি গ্রাম থেকে আসে। প্রতি শুক্র ও মঙ্গলবার হাট বসে। মুন্সিরহাটের নিজস্ব এক বৈশিষ্ট্য আছে, প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে এ হাটে। এখানে সবজি বিক্রির পট্টি। বলা হয়ে থাকে এমন কোনো নিত্য পণ্য নেই যা মেলে না এই মুন্সিরহাটে। এ হাট কারো জন্য শখের সামগ্রী, আবার কারো জন্য বাড়তি আয়ের উৎস। পণ্যের বৈচিত্র্যে, লেনদেনের ব্যাপকতায়, আয়তনের বিশালতায় ফেনীর ঐতিহ্যবাহী এই মুন্সিরহাট ফেনীর অর্থনীতির অন্যতম শক্তিকেন্দ্র। গ্রীষ্মকালীন শাকসবজির পাশাপাশি নানান প্রকারের শীতকালীন শাকসবজি মৌসুম অনুসারে বিক্রি হয় এই বাজারে। বিভিন্ন গ্রাম থেকে নানা প্রকারের মানুষ
বৈচিত্র্য নিয়ে আসে এই হাটে। কেউ বা ক্রেতা হয়ে, আবার কেউ বা বিক্রেতা হয়ে। এটি মাছ বিক্রির পট্টি। এটি মুন্সিরহাট বাজারের মাছ বাজার। এখানকার স্থানীয় মাছগুলো খুব তরতাজা এবং সতেজ। স্থানীয়ভাবে বিভিন্ন পুকুরে চাষ করা মাছ এখানে বাজারে তোলা হয় হাটের দিনে। এই বাজারে মাছের চাহিদা এবং কদর অনেক বেশি। নানা প্রজাতির দেশীয় ছোট মাছ এবং বিদেশি কার্প জাতীয় মাছ ও সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এই বাজার। গ্রামের পুকুর থেকে আনা মাছ খুব তরতাজা। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, পাঙ্গাস এসব মাছ বিক্রি হয় এই বাজারে। স্থানীয় কৃষকদের চাষ করা ফসল তুলে এনে বিক্রি করা হয় এই বাজারের এ অংশে। এখানে আছে সামুদ্রিক নানা প্রকারের শুটকি মাছ। এইসব শুটকি মাছের ভিড়ে লইট্টা শুটকি, চাপা শুটকি, কাচকি শুটকি, রূপচাঁদা শুটকি, চিংড়ি শুটকি বেশ জনপ্রিয় এই বাজারে। বাজারে ওঠা ছোট মুরগির বাচ্চাগুলি খুব সহজেই মানুষের নজর কাটছে। বাজারের এই অংশে হাঁস মুরগি বিক্রি হয়। এখানে নানা প্রকারের দেশি এবং বিদেশি হাঁস মুরগি, কবুতর এবং কোয়েল পাখি উঠে। হাঁস মুরগির জন্য এই বাজারটি অত্যন্ত জমজমাট। এছাড়া এর পাশে আছে গরুর এবং ছাগলের হাট। সপ্তাহে 2 দিন এ হাট বসে। নানা জাত, রং এবং আকৃতির হাঁস এবং মুরগি বিক্রেতারা বিক্রির জন্য এই মুন্সিরহাট বাজারে নিয়ে আসেন গ্রাম থেকে। বাজার শেষে সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন বাড়ি ফেরার পালা। আস্তে আস্তে সবাই বাড়ি ফিরছেন। এখানে রুচিশীল মানসম্মত খাবার ক্রেতাদের প্রাণ জুড়ায় প্রতি হাট বাড়ি। হাটে আসা হাটুরিদের ক্ষুধা মেটাতে পেঁয়াজু, পরোটা, ছোলা ভাজা, বুন্দিয়া, শখের মুখরোচক নানা প্রকারের খাবারের আয়োজন আছে এ হাটে। হরেক রকমের খাবারের রসনা বিলাসে মেলার চেয়ে কম যায় না এই মুন্সিরহাটে। বেশি ক্ষুধার্ত যারা হোটেলে তারা রসনা মিটায় পরোটা, সবজি আর চায়ের আলাদা আয়োজনে। শীতের ভাপা পিঠাও বিক্রি হয় এ হাটে। এই জায়গাটা বাঁশপণ্যের পট্টি। বিলোনিয়া লাইনের পাশ ঘেঁষে প্রতি হাট বাড়ি দেখা যায়। রকমারি বাঁশপণ্যের জন্য এই মুন্সিরহাটের খ্যাতি যুগ যুগ ধরে। খাঁচা, হাত পাখা, গরুর মুখে পরানোর ঠুলি, কুলা, ডালা এসব বিক্রি করছেন ঐতিহ্যপ্রিয় বাসিন্দারা।
স্থানীয় জীবনধারা কৃষি প্রধান হওয়ায় এখানকার ঐতিহ্যবাহী লোকজন বিভিন্ন প্রকারের শাকসবজির চারা এবং গাছের চারা বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে। ফেনী এবং বিলোনিয়া লাইনের দুপাশে এই চারা বিক্রির হাট বসে সন্ধ্যা পর্যন্ত। দূর দূরান্ত থেকে আগত ক্রেতারা এসব চারা নিয়ে যান রোপণের উদ্দেশ্যে। তাই নাকি?